तमल्ले चुट्टे হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম অ্যান্ড ঘুম থেকে উঠেই দেখি বাহিরে কি সুন্দর একটা ওয়েদার অ্যান্ড বৃষ্টি পড়ছিল। খুব ভালো লাগতেছিল এরকম একটা ওয়েদার, ইচ্ছে করতেছিল কোথাও বের হইতে। আর যেহেতু আজকে আমার একটা স্পেশাল ডে, তো আমার ওভাবে কোনো প্ল্যান ছিল না, বাট আমার একটা ফ্রেন্ড কল দিল, বললো বের হইতে। তারপর আমি রেডি হয়ে গেলাম অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো আমি রেডি হয়ে নিচে নামলাম। নিচে নেমে দেখি যে বাইরে আরও জোরে বৃষ্টি শুরু হয়েছে। সো আমি বের হতে পারতেছিলাম না। দেন ওখান থেকে চলে আসলাম আমি আমার এই বাসায় এসে একটু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম অ্যান্ড বাহিরের ভিউটা নিচ্ছিলাম। এ বাসা থেকে আমার বাইরের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, তারপর আমি একটু নিজেও ঢং টং করতেছিলাম। আর আমি ঢং করবো না, এটা তো হয়ই না, অ্যাজ ইউজুয়াল ঢঙ্গি। তো আমার ফ্রেন্ডরাও অলরেডি কল দিচ্ছিল যে তাড়াহুড়া করে বের হওয়ার জন্য অ্যান্ড আমি রিক্সা নিয়ে চলে গেলাম 12 নাম্বার। দেন আমার রিক্সা ট্যুর হয়ে গেল একটা। আর আজকে যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যান হয়ে গেছে অ্যান্ড তার উপর বাহিরে এরকম একটা সুন্দর ওয়েদার, ভালো লাগতেছিল খুবই অ্যান্ড আমি এটা এনজয় করতেছিলাম। তারপর চলে গেলাম আমরা 12 নাম্বার খানাসে অ্যান্ড আমরা সবাই গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আমি স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড খানাসের কয়েকটা ক্লিপ নিলাম ছোটোখাটো। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাট আমার হচ্ছে কেক কাটা বাকি ছিল। আমার ফ্রেন্ড আমার জন্য কেক নিয়ে আসছিলো, যেটা কাটা হয়নি। তারপর আমরা চলে গেলাম আইজিতে, বাট আইজিতে হচ্ছে বাইরের ফুড অ্যালাউ করে না, সো ওখানেও আমরা কেক কাটতে পারি নাই। দেন চলে গেলাম ক্রাস্ট অ্যান্ড বিনে অ্যান্ড ফাইনালি সেখানে গিয়ে আমি কেক কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাইশা। তারপর এখান থেকে চলে গেলাম আমি আমার কোচিংয়ে, যেখানে আমি টিউশন পড়াই অ্যান্ড এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট ক্লাস 9-এর, সো আমাকে গিফট করছে। তারপর সবাইকে নিয়ে, সব স্টুডেন্টদেরকে নিয়ে গেলাম ফুচকা খাওয়ানোর জন্য। এখান থেকে চলে গেলাম আমি আবার এই বাসায় চলে আসলাম, যেখানে আমার ফ্রেন্ড অ্যান্ড আমার ছোট বোন। A few moments later. Happy birthday to you. Oh, happy. Happy. Happy birthday to you. এটা কি হয়? চুরি আনন্দ নাই। Birthday happy. দাদা চুরি আনি। Oh, happy. 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 Birthday. Happy day. এবারে মুখে মার। আরেকজন চুরি ওর ফোনে এত স্টোরেজ। হ্যাঁ ভাই, ও হ্যাপি বার্থডে কমপ্লিট। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, প্লিজ ডাই সুন। নে দুধ তুই খা, বাকি দুধ তো কামড়ে দিবি। থ্যাংক ইউ সো মাচ, গিভ মি দ্য ছুরি। ভাই ওর থেকে যা, এবার দেখে যা, আর আর দরকার নেই। এটাই লো, অর্ধেক লো। অনেক কেক খাইতে আজকে। একটু নাও খাইতে পারে। শীতের বেলা টেস্টি। দেয় না তো কি শুনলে কান জিলবা কাটিস না, কান জিলবা কাটিস না। ও হ্যাপি দোস্ত সাজুগুজু করছি। লিখে বললাম যা চোখে তোরা তোলা। একটু মজা আছে ভাই। দেখ বড় লিয়া করে দাম দিতে হয় না। একটু কেক খাওয়াস না हमको। না খাইতে হবে কেমন। 2000 years. এটা পরে বাইরে যেতে চাইছিলাম। One eternity later. పుడతానే నీ పిచ్చి పట్టింది, నీ పేరు పెట్టింది వయ్యారం.
కట్టింది గోరింట పెట్టింది సామికి మొక్కులు కట్టింది చుట్టమల్లే చుట్టేస్తాంది చుట్టేస్తాంది చుట్టమల్లే చుట్టేస్తాంది చుట్టమల్లే చుట్టేస్తాంది তারপর আমরা এই নাচানাচি লাফালাফি করতে করতে সময় শেষ। বেটার গিফট হয় না, যেটা ও আমাকে দিছে বার্মিজ আচার। কয় বছর ধরে ব্যাগে আসছিল সত্যি করে বল? 2 মাস আগের। বাকি চাচারের ডেট 2 মাস আগে রে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। পাপি দাও, পাপি দাও। হ্যাপি বার্থডে। আচ্ছা ভিডিও করি। তারপর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর একটা পিচ্চি মেয়ে, অনেক কিউট মাশাআল্লাহ। দেন আমি আবার রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে যাচ্ছি গুলশানের উদ্দেশ্যে আমার এক আন্টির বাসায়। সো এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। তারপর রাত 11টায় আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম গুলশানের উদ্দেশ্যে। তো রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল। সো গাইস আমি আন্টির বাসায় আসছি। আন্টির বাসায় এসে এখন আন্টি আমার হাতে কফি খাবে। লাইক করে তুমি বন্ধ করো। ইয়েস, ওকে। সো আমি এখন আন্টির বাসায় আসছি। এখন বাজে হচ্ছে 11:10 এর মতো এরকম, হুট করে প্ল্যান। তো এখন হচ্ছে আন্টি বলতেছে আমাকে কফি বানানোর জন্য, আমার হাতে কফি খাবে, যেহেতু আমার স্টোরি দেখছে। তো দেখে বলছে যে কফি বানাও, তুমি কি বানাও, দেখে তো মজার মনে হয়। তাই আমি বলছি যে হ্যাঁ আমি বানাই। এর জন্য হচ্ছে বলতেছে যে তাহলে কফি বানাও। সো এই কিন্তু আসলে সত্যি কথা, কফি আমি বানাই না, আমার বাসায় কফি আমার ছোট বোন বানায়। যাই হোক, তো চলেন আমরা এখন কফি বানাই। Let's make a coffee. ফোনটা ঠিক করে দিচ্ছি। আন্টি বলছি একদম কমটা। তারপর আন্টিকে কফি দিলাম, বাকি সবাইকে কফি দিলাম। দেন আমি নিজে ড্রয়িং রুমে এসে কফি খাচ্ছিলাম অ্যান্ড কফি অনেক মজা হয়েছে। ফাইনালি আমার এখন বাসায় যাওয়ার পাল্লা, অলমোস্ট 2টা বেজে গেছে। সো আবার গাড়ি নিয়ে ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে। সো এই তো আজকে আমার ডেটটা এভাবেই গেছে। সো গাইস ফাইনালি আমি বাসায় চলে আসছি অ্যান্ড আজকের পুরো দিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গেছে অ্যান্ড অলমোস্ট 1টা বাজে এখন। যাই হোক, অ্যান্ড আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে এত সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। অ্যান্ড হচ্ছে আমাকে সবাই আজকে উইশ করছে অ্যান্ড আমার দিনটা অনেকেই স্পেশাল করছে। সো আমি তাদেরকেও থ্যাংক ইউ বলতে চাই। আর তেমন কিছু বলার নাই, আসলে এই বছরটা আমি অনেক কিছু ফেস করছি অ্যান্ড আমি নিজেকেও থ্যাঙ্কস বলতে চাই যে এত শক্তিশালী বা এত ধৈর্য সহকারে সব কিছু ফেস করছি অ্যান্ড লাইক সব কিছুর সাথে আমি যে মিলে মিলে চলতে পারছি, এটাকে কী বলে, ওয়ার্ড ভুলে গেছি, হোয়াট এভার। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু আল্লাহ ফর গিভিং মি চান্সেস টু ইমপ্রুভ মাই সেলফ। সো দ্যাটস ইট। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, অনেক হ্যাপি ছিলাম অ্যান্ড অলওয়েজ যাতে আমি এরকম হ্যাপি থাকতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। সো আজকে এতটুকুই। আই হোপ আমার ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, গুড নাইট।